ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছুঁয়ে যায় তখন বাতাসে এক বিশেষ উত্তেজনার সঞ্চার হয়। ঝলমলে আলো, প্রাণবন্ত সঙ্গীত এবং সেই উত্তেজনাপূর্ণ মুহূর্ত সবই একটি সার্বজনীন উৎসবের প্রতীক। কিন্তু আপনি কখনো ভেবেছেন কেন আমরা এইভাবে নতুন বছরকে স্বাগত জানাই? নববর্ষ উদযাপন শুধু শ্যাম্পেন টোস্ট বা রঙিন আতশবাজির জন্যই নয়, এটি একটি বিশ্বব্যাপী ঐতিহ্য যা দীর্ঘ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং অনন্য আচার অনুষ্ঠানে পরিপূর্ণ। লন্ডনের জমজমাট রাস্তাগুলো থেকে শুরু করে ব্রাজিলের সৈকতের প্রাণবন্ত পরিবেশ, বিশ্বের প্রতিটি কোণে নতুন বছরকে স্বাগত জানানোর বিশেষ ধারা রয়েছে। তাহলে আসুন সময় ও মহাদেশ পাড়িয়ে এক আকর্ষণীয় যাত্রা শুরু করি, উন্মোচন করি এই ঐতিহ্যের ইতিহাস এবং আবিষ্কার করি কীভাবে বিভিন্ন সংস্কৃতি তাদের নিজস্ব রঙে নতুন বছর উদযাপন করে। বর্তমান সময়ে নববর্ষ 1 জানুয়ারিতে পালিত হয়, কিন্তু এটি সবসময় এমন ছিল না। একসময় ইংল্যান্ডে 25 মার্চ লেডি ডে নামে পরিচিত দিনটি নববর্ষ হিসেবে উদযাপিত হতো। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও কৃষিভিত্তিক দিন যা খ্রিস্ট ধর্মের বিশেষ উৎসবকে চিহ্নিত করত। সবকিছু বদলাতে শুরু করে 1582 সালে যখন পোপ গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন এবং নববর্ষকে 1 জানুয়ারিতে স্থানান্তরিত করেন। ইংল্যান্ড এই পরিবর্তন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে অনেক পরে 1752 সালে। তখন থেকে শীতকালীন নববর্ষ উদযাপনের ঐতিহ্য গড়ে ওঠে। বর্তমান সময়ে ইংল্যান্ড নববর্ষ উদযাপন সত্যি অনন্য, পুরনো ঐতিহ্য এবং আধুনিকায়নের এক অসাধারণ সংমিশ্রণ। প্রথমে রয়েছে বিগ ব্যাং। যখন ঘড়ির কাঁটা ঠিক মাঝরাতে আঘাত করে তখন পুরো দেশ নতুন বছরে প্রবেশের মুহূর্তে উদযাপন করে। লন্ডনের আতশবাজির প্রদর্শনী তো বিখ্যাতই, যা লক্ষ লক্ষ মানুষ সরাসরি বা টিভিতে উপভোগ করেন। আরেকটি আকর্ষণীয় ঐতিহ্য হলো ফাস্ট ফুডিং। ধারণা করা হয় মধ্যরাতের পরে আপনার বাড়িতে প্রথম প্রবেশকারী ব্যক্তিটি সৌভাগ্য বয়ে আনে, বিশেষত যদি সেই ব্যক্তি লম্বা ও কালো চুলের অধিকারী হন। এটি একটি মজার এবং আকর্ষণীয় রীতি। তারপর আসে নববর্ষ অঙ্গীকার। কেউ ডায়েট করার প্রতিজ্ঞা করে, কেউ নতুন দক্ষতা অর্জনের, কেউ ভালোবাসায় সাফল্যে প্রফুল্ল হওয়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। যেটাই হোক, নববর্ষে একটি নতুন শুরুর আশার প্রতীক। এবার চলুন বিশ্ব ভ্রমণে। ভাবুন তো কেমন হবে স্পেনের নববর্ষ উদযাপন। তারা লাস উবাস দে লা সুয়ের্তে বা সৌভাগ্যের আঙ্গন নামে একটি মজার ঐতিহ্য অনুসরণ করে। মধ্যরাতে ঘড়ির প্রতিটি স্টকের সঙ্গে এক এক করে 12টি আঙুর খাওয়ার রীতি। আপনি যদি সবগুলো আঙুর খেয়ে ফেলেন, আপনার বছরটি হবে দুর্দান্ত। জাপানের নববর্ষ একদম আলাদা। তারা জায়ান ওকারা নামে একটি আচরণ পালন করে, যেখানে মন্দিরের ঘণ্টা 108 বার বাজানো হয়। এটি মানুষের 108টি বাসনা পূর্ণ হওয়ার প্রতীক মনে করা হয়। এরপর পরিবারগুলি একটি বিশেষ খাবারের জন্য একত্রিত হয় এবং স্বাস্থ্য ও সুখের জন্য প্রার্থনা করার জন্য মন্দিরে যায়। ব্রাজিল, এটি সত্যিই মনোমুগ্ধকর। লোকেরা সাদা পোশাক পরে সৈকতে ভিড় করে এবং সমুদ্র দেবী আমাদের উদ্দেশ্যে ফুল উৎসর্গ করে। সমুদ্র দেবী যদি সেই ফুল গ্রহণ করে তবে সৌভাগ্য নিশ্চিত। অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালীন নববর্ষ উদযাপন, সৈকতে পার্টি, বারবিকিউ আর সিডনির হারবার ব্রিজের আতশবাজি, এটা এক কথায় দুর্দান্ত। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের আইকনিক বল ড্রপ 1947 একটি ঐতিহ্য। প্রায় 12,000 পাউন্ড ওজনের ঝলমলে বলটি বছরের শেষ 60 সেকেন্ডে 70 ফুট উঁচু মেরু বেয়ে ধীরে ধীরে নেমে আসে, যা এক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করে। স্কটল্যান্ডের হগমারের আগুন উৎসব প্রতিটি অনুষ্ঠানে নববর্ষ উদযাপনের এক ভিন্ন রূপ তুলে ধরে। ডেনমার্কে বন্ধুর দরজায় 15 প্লেট নিক্ষেপ করে সৌভাগ্য কামনা করা হয়। যার দরজায় যত বেশি প্লেট ভাঙা হয় তাকে তত ভাগ্যবান মনে করা হয়। ফিলিপাইনে গোলাকার ফল যেমন কমলা, আপেল ঘরে রাখা হয়, কারণ এটি সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। স্কটল্যান্ডের হগমারে উৎসব, অতিথিরা কয়লা, শর্ট ব্রেড বা হুইস্কির মতো উপহার নিয়ে বন্ধুর বাড়িতে যান। নববর্ষ মানেই নতুন শুরুর প্রতীক। আপনি লন্ডনের আতশবাজির নিচে আছেন, স্পেনে 12টি আঙুর খাচ্ছেন বা ব্রাজিলের সৈকতে ফুল ভাসাচ্ছেন, সবকিছুই একটি আশা এবং আনন্দের গল্প বলে। তো বন্ধুরা, আপনি কিভাবে আপনার নববর্ষ উদযাপন করেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সামনে একটি দুর্দান্ত নতুন বছর আসছে। প্রশান্ত চিত্তে নববর্ষ উদযাপন করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।